হ্যালো সবাই। আমি আশা করছি যে আপনারা সেফ অ্যান্ড সাউন্ড আছেন এবং আপনারা যেখানেই আছেন আপনারা আপনাদের মেন্টাল হেলথ এবং সেফটিকে প্রায়োরিটাইজ করছেন। আচ্ছা, আসুন আমরা আজকে একটুখানি রাইবোসোমস নিয়ে কথা বলি। আহ তো প্রথমেই আমাদেরকে রাইবোসোমস এর ব্যাপারে জানতে হলে কয়েকটা জিনিস জেনে নিতে হবে, যেটা হচ্ছে রাইবোসোমস হচ্ছে একটা সেলুলার স্ট্রাকচার। সেলুলার কথাটার মানে হচ্ছে যে যেটা সেলের, ঠিক আছে। সেলুলার স্ট্রাকচার মানে হচ্ছে সেলের স্ট্রাকচার। তারপরে হচ্ছে সেলুলার ডিসকাশন মানে হচ্ছে সেলের ডিসকাশন। সেলুলার মেডিসিন বা সেলুলার কি বলবো, সেলুলার স্টাডি মানে হচ্ছে সেলের স্টাডি, ঠিক আছে। আচ্ছা, রাইবোসোমস আর এসেনশিয়াল সেলুলার স্ট্রাকচার। এসেনশিয়াল কথাটার মানেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেরকম কি আপনি দেখবেন যে আহ, অনেক কিছু ওয়ার্ড আমাদের রেগুলার ডে রেগুলার জিনিস থেকে আসে, সেগুলো আমরা খেয়ালই করি না। যেরকম কি বলছি, এসেনশিয়াল কথাটা কিন্তু এসেন্স থেকে আসছে, এসেন্স। Ribosomes are essential cellular structures responsible for protein synthesis in all living cells. Ribosomes are essential cellular structure responsible for protein synthesis in living cells. রাইবোসোমস হচ্ছে সেলের কিছু স্ট্রাকচার যেটা প্রোটিন সিনথেসিস করতে সাহায্য করে, ঠিক আছে। এগুলো জেনেটিক ইনফরমেশনকে mRNA, যেটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, ডিএনএ আর আর হচ্ছে আরএনএ। ডিএনএ আর আরএনএ নিয়ে আমি আপনাদেরকে আরো ডিটেলসে বলবো। আরএনএ হচ্ছে আমাদের শরীরের, আমি যদি এখন পুরো ডিটেলসটা বলতে তাহলে প্রবলেম হয়ে যাবে, শরীরের একটা অংশ, আমাদের বায়োলজিক্যাল পার্ট, যেটা মেসেঞ্জারের মতো কাজ করে, মানে ওটা নানা রকম মেসেজ ওর আশেপাশে পাঠাতে সাহায্য করে, ঠিক আছে। এবারে এইগুলো, এই যে আরএনএ বা এই যে আমি বলছি রাইবোসোমস গুলো অ্যাকচুয়ালি জেনেটিক ইনফরমেশন, মানে যেগুলো হেরিডিটি, মানে যেগুলো ধরুন আমি বলছি যে আমার মায়ের থেকে পেয়েছি, মায়ের আগে তার তার আগে তার মা তার মা, ওরকম করে যা কিছু পাওয়া ইনফরমেশন, সেগুলোকে প্রোটিনে ট্রান্সফর্ম করতে সাহায্য করে এবং সেগুলো যখন প্রোটিনে ট্রান্সফর্ম হয়ে যায় মেসেঞ্জার আরএনএ এর দ্বারা, তখন সেটা আমাদের শরীরের একটা অংশ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, ইট পারফর্মস ভাইটাল ফাংশনস উইদিন দ্য সেল। এটা আমাদের সেলের ভাইটাল ফাংশন পারফর্ম করতে সাহায্য করে, ঠিক আছে। স্ট্রাকচার অফ রাইবোসোম। রাইবোসোমস হচ্ছে রাইবো নিউক্লিয় প্রোটিন কমপ্লেক্স। রাইবো নিউক্লিয় প্রোটিন কমপ্লেক্স, যেটা হচ্ছে রাইবোসোমাল আরএনএ প্রোটিন দিয়ে বানানো, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে রাইবো নিউক্লিয় প্রোটিন কমপ্লেক্স, মানে একটা প্রোটিন, এক ধরনের প্রোটিন যেটা রাইবো নিউক্লিয় প্রোটিন দিয়ে বানানো, এবং এটা রাইবোসোমাল আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে। লার্জ সাব ইউনিট, লার্জ সাব ইউনিট হচ্ছে আহ এটার দুটো সাব ইউনিট থাকে, মানে দুটো অংশে এটা ডিভাইডেড থাকে, যেটা হচ্ছে 60 ইন ইউক্যারিওটস আর 50 ইন প্রোক্যারিওটস। 60, 60 মানে এটার অংশটা 60 আর 50 তে ডিভাইড করা থাকে, 60টা থাকে এটা ইউক্যারিওটে এবং 50টা থাকে এটা প্রোক্যারিওটে। প্রোক্যারিওট আর ইউক্যারিওট কি হয় সেটা আমরা আরেকটা ভিডিওতে জানবো, আপনারা স্টে টিউন কিন্তু। আচ্ছা, এগুলো হচ্ছে পেপটাইড বন্ডস সাহায্য করে বানাতে, এবং সেইগুলো আবার অ্যামিনো অ্যাসিড আর প্রোটিন চেন, প্রোটিন চেন আর অ্যামিনো অ্যাসিডের পেপটাইড বন্ড তৈরি করতে সাহায্য করে। স্মল সাব ইউনিট, ঠিক আছে। এটার মধ্যে আবার যে লার্জ সাব ইউনিটটা 60টা আর 50টা করে ডিভাইডেড থাকে, যেটা আহ মানে অ্যামিনো অ্যাসিড আর প্রোটিন চেনের পেপটাইড বন্ড বানাতে সাহায্য করে। আরেকটা হচ্ছে স্মল সাব ইউনিট গুলো 40টা ইউক্যারিওটে আর 30টা প্রোক্যারিওটে, ঠিক আছে। মেসেঞ্জার আরএনএ আর মেসেঞ্জার আরএনএ এবং
mRNA কোডন আর tRNA অ্যান্টিকোডনের মধ্যে এটা বন্ডিং হতে বা পেয়ারিং হতে সাহায্য করে। প্রোক্যারিওটিক রাইবোসোমস যেটা হচ্ছে সেটা হচ্ছে 70S made of 50S and 30S subunits। ইউক্যারিওটিক রাইবোসোমস হচ্ছে 80টা। ইউক্যারিওটিক রাইবোসোমস হচ্ছে 80টা, যেটা 60টা বা 40টা সাব ইউনিটের মধ্যে থাকে। ঠিক আছে, ডিভাইডেড হয়ে থাকে। রাইবোসোমের কিছু ফাংশনস কি? ইনিশিয়েশন, রাইবোসোম ট্রান্সলেশন করতে সাহায্য করে। এবারে আমরা এটা জেনে নিয়েছিলাম যে এটা জেনেটিক ইনফরমেশনকে প্রোটিনে ট্রান্সলেট করতে সাহায্য করে, যেটা আমাদেরকে প্রোটিন সিনথেসিস হতে সাহায্য করে। ইনিশিয়েশন, স্মল সাব ইউনিট বাইন্ডস টু এমআরএনএ স্ট্র্যান্ড। রাইবোসোমের ছোট্ট ছোট শুরুর দিকে প্রোটিন সিনথেসিসটা হওয়ার ঠিক আগের থেকে ছোট্ট ছোট্ট যে রাইবোসোমস, ছোট্ট ছোট্ট যে সাব ইউনিট গুলো, সেগুলো এমআরএনএ এর সাথে অ্যাটাচ হতে সাহায্য করে এবং কোডন, যেটা স্টার্ট কোডন, সেটার সাথে বাইন্ড হতে সাহায্য করে। ইলংগেশন, লার্জ যা কিছু সাব ইউনিট রাইবোসোমের, সেটা টিআরএনএ মলিকিউলকে অ্যামিনো অ্যাসিড দিয়ে অ্যামিনো অ্যাসিড দিয়ে রাইবোসোমের সাথে অ্যাটাচ হতে সাহায্য করে। দ্য রাইবোসোম ফর্মস পেপটাইড বন্ডস বিটুইন অ্যামিনো অ্যাসিডস। ঠিক আছে, রাইবোসোম গুলো অ্যামিনো অ্যাসিডস এর মধ্যে পেপটাইড বন্ড হতে সাহায্য করে। টার্মিনেশন, when a stop codon is reached, translation ends and a new protein is released। যখন স্টপ কোডন হয়ে যায় তখন ট্রান্সলেশন এন্ড হয়ে যায় এবং নতুন একটা প্রোটিন রিলিজ হতে শুরু করে। মানে আমি বলছি, ধরুন এই ইনিশিয়েশনে স্মল সাব ইউনিট গুলো এমআরএনএ তে অ্যাটাচ হয়, ঠিক আছে, এবং স্টার্ট কোডনটাকে লোকেট করে। এলংগেশন হচ্ছে এই যে লার্জ সাব ইউনিট, সেটা টিআরএনএ মলিকিউল গুলোকে অ্যামিনো অ্যাসিডটাকে টিআরএনএ মলিকিউল গুলো অ্যামিনো অ্যাসিডটাকে রাইবোসোমে এসে বাইন্ড হতে সাহায্য করে এবং এই যে রাইবোসোমটা, সেটা অ্যামিনো অ্যাসিড আর পেপটাইড বন্ডের মধ্যে পেয়ারিং হতে সাহায্য করে এবং শেষে যখন একটা স্টপ কোডন পাওয়া যায় তখন বোঝা ওর ওই সেলটা সিগন্যাল পাঠিয়ে দেয় যে হ্যাঁ, ট্রান্সলেশন এন্ড হয়ে গেছে। নিউ প্রোটিন, তারপর থেকে আবার নেক্সট যে ফাংশনটা নিউ প্রোটিন বানানো হয়। আমি এখানে একটা কথা আপনাদেরকে বলি, যে আমি যখন এই বাংলা চ্যানেলটা বানিয়েছিলাম, সেটার পিছনে আমার একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা উদ্দেশ্য ছিল, যেটা হচ্ছে যে আমি মানে আমি ওনার নাম নেব না, বাট একজন মানে আমি কি বলবো, আমার খুবই মনের কাছের একজন আমার নেইবার, সে একজন সিনিয়র সিটিজেন এবং তার যে ব্যাপারটা হচ্ছে যে উনি আমার সাথে অনেক কিছু কথা বলতে চান, কাজ রিলেটেড, পড়াশোনা রিলেটেড। আর দেখুন, এটা কিন্তু শুধু যে সিনিয়র সিটিজেন নয়, এটা আমার মা বাবার সাথেও আমার সাথে এটা অনেকবার হয়েছে। হ্যাঁ, যে কাজ রিলেটেড, পড়াশোনা রিলেটেড, অনেক কিছু নিয়ে ওরা আমার সাথে কথা বলতে চায়। কিন্তু দের ইজ আ গ্যাপ অফ নলেজ। আমি হয়তো ওদেরকে বলছি, যেহেতু মানে আমার মা বাবা তো ধরুন, যেহেতু মানে জীবিকার স্ট্রিম গুলো আলাদা, তাই আমরা অনেক কিছু ঠিক আমি ওদেরকে ঠিক মানে ডিটেলসে বলতে পারি না। কিন্তু আবার এই যে বলছি, আমার যে কিছু কিছু খুবই ক্লোজ, অলমোস্ট আই এম লাইক ফ্রেন্ডস টু দেম, এই যে সিনিয়র সিটিজেন্সরা, তাদেরকে আমি যখন এই কথাগুলো যখন আমি বলছি, তখন তারা বুঝতে পারে না, অথচ তারা কিন্তু আগ্রহী শোনার জন্য। তো এই জায়গাগুলো আমাদেরকে একটুখানি কি বলে ওইটাকে, ব্রিজটা, মানে একটা গ্যাপকে ব্রিজ করতে হবে। গ্যাপ মানে মানে এটা আমি এখানে এবং আমার মানে এবং আমার যেটা করা উচিত সেটা হচ্ছে অতটা দূরে। ঠিক আছে, এবারে আমাকে ওই মাঝখানের যে রাস্তাটা, সেখানটা আমাকে একটা ব্রিজ ফর্ম করে দিতে হবে। মানে যেটা আমি জানি না কিন্তু দরকার, জরুরি, সেইটা আমাকে কন্টিনিউ করে শিখতে 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 আমি কিন্তু ঠিক পারবো। এই মনোভাবনা নিয়ে আপনাদেরকে এগোতে হবে। এবং দেখুন, আমি একটা কথা বলছি, আপনারা যখন, আমি বলছি মানে আমি টেকেন ফর গ্রান্টেড করে বলছি, আপনারা যারা সিনিয়র সিটিজেন, তারা প্রথম যখন রান্না করতে শুরু করেন,
আপনারা কিন্তু অনেক কিছু বুঝতে পারেন না, ঠিক আছে? কিন্তু আপনারা যখন রান্না করতে যখন আস্তে আস্তে যখন পারেন এবং রোজ করতে থাকেন, তখন কিন্তু আপনাদের মধ্যে এক একজন কিন্তু এক্সট্রাঅর্ডিনারি শেফ, তাই না? তো সেরকমই কোনো কিছু অত ডিটেলসে অত কিছু জানতে হবে না। আপনাকে জাস্ট জানতে হবে যে ঠিক আছে, আমি কানে দিয়ে এই কথাগুলো শুনছি, এইভাবে আপনাকে একটু এগোতে হবে, ঠিক আছে? আচ্ছা, লোকেশন অফ রাইবোসোম। লোকেশন কথাটার মানে হচ্ছে যেটা স্থান, কোনো কিছুর স্থান, ঠিক আছে? Ribosome can be found in two main location in eukaryotic cells. Cells, eukaryotic cells, সেটা আবার কি? Eukaryotic is a word যেটার ব্যাপারে আমি জানবো, এবং সেটা একটা সেল রিলেটেড একটা ওয়ার্ড। আপাতত এটাই মাথায় রাখুন, ঠিক আছে? ফ্রি রাইবোসোমস float in the cytoplasm and synthesize proteins used within the cell. Bound ribosomes, আচ্ছা, ফ্রি রাইবোসোমস হচ্ছে যেটা সাইটোপ্লাজম, সেলের একটা অংশ সাইটোপ্লাজম, সেখানে ওটা ফ্লোট করে বেড়ায় আর তার সাথে প্রোটিন গুলোকে সিনথেসাইজ করতে হেল্প করে, আর সেটা হচ্ছে উইদিন দ্য সেল। বাউন্ড রাইবোসোম attached to the endoplasmic reticulum, যেটা হচ্ছে ER, forming the rough ER. They produce proteins for membrane, lysosomes or export from the cell. বাউন্ড রাইট, ফ্রিটা হচ্ছে যেটা ফ্লোট করে বেড়ায়, বাউন্ডটা হচ্ছে যেটা বদ্ধ, যেটা অ্যাটাচড, ঠিক আছে? ইআর বলে একটা জিনিস হয়, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ফর্মিং রাফ ইআর, মানে এটা ইআর এর একটা রাফ একটা টেক্সচার বানায়, এবং এরা যে মেমব্রেন, যে আশেপাশের যে এরিয়াগুলো এবং লাইসোসোম বলে সেইগুলো, সেই জায়গাগুলোর জন্য প্রোটিন বানাতে সাহায্য করে। আচ্ছা, এবারে আমরা জানি রাইজোসোম ইন ribosomes and its importance. রাইবোসোম গুলো জেনেটিক ইনফরমেশনকে ট্রান্সলেট করে ফাংশনাল প্রোটিন হতে সাহায্য করে। এগুলো সেল স্ট্রাকচার এবং এনজাইমস এবং সিগন্যালিং এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? টার্গেট ফর অ্যান্টিবায়োটিক্স, এটা হচ্ছে যে কিছু কিছু রাইবোসোমস আছে যেগুলো ব্যাকটেরিয়াল যে রাইবোসোম, ঠিক আছে, মানে কিছু কিছু অ্যান্টিবায়োটিক গুলো ব্যাকটেরিয়াল মানে ব্যাকটেরিয়ার থেকে ইউজ করা, ব্যাকটেরিয়া থেকে, মানে আমি বলছি ধরুন আজকে আপনি এটা জানেন যে যেহেতু আমি মানে কি বলবো, স্নেকস দের ভেনামস নিয়ে, মানে স্নেকস ইজ, ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং টু স্টাডি। তো স্নেকস দের ভেনামস নিয়ে যে এই যে ওষুধ বানানো, ঠিক সেরকমই ব্যাকটেরিয়ার অনেক অংশ নিয়ে আহ অনেক কিছু অ্যান্টিবায়োটিকও বানানো হয়। তো ব্যাকটেরিয়াল যে রাইবোসোমস গুলো আছে সেগুলো প্রোটিন সিনথেসিস হতে প্রিভেন্ট করে। প্রিভেন্ট কথাটা মানে হচ্ছে আটকে দেওয়া, উইদাউট হার্মিং রাইবোসোমস, এবং উইদাউট হার্মিং হিউম্যান রাইবোসোমস। মানে ধরুন এক হাতে আপনার আছে ব্যাকটেরিয়াল রাইবোসোমস, আরেকটা হচ্ছে হিউম্যান রাইবোসোমস। এবার ধরুন আমি বসে বসে, ধরুন আমি অ্যান্টিবায়োটিক বানাচ্ছি, যেটা একটা জ্বর বা একটা কোনো ধরনের একটা পেনের ইজ করতে হেল্প করবে, ঠিক আছে? তো এই যে টার্গেট ফর অ্যান্টিবায়োটিক্স, সেটা হচ্ছে যে আমি ব্যাকটেরিয়া থেকে রাইবোসোমস গুলো নিয়ে একটা ওষুধ বানালাম, এবং সেটা যখন আমি ওই অ্যান্টিবায়োটিকটা এখান থেকে নিয়ে এখানে এলো, মাঝখানটাতে যেটা অ্যান্টিবায়োটিকটা বানালো, অ্যান্টিবায়োটিকটা যখন আমি হিউম্যান দেরকে আমি যখন দিলাম, বা ধরুন আমি অ্যাজ আ হিউম্যান আমি যখন ওটা নিলাম জ্বরটাকে সারানোর জন্য, তখন সাথে সাথে কি হলো, সাথে সাথে হচ্ছে যে এই যে এই জিনিসটা, সেটা আস্তে আস্তে ঠিক হয়ে গেল। কিন্তু আবার যেহেতু এটা ব্যাকটেরিয়া থেকে নিয়েছি বলে যে আমার শরীরটা যে অসুস্থ হয়ে পড়লো সেটাও কিন্তু নয়, হ্যাঁ, কারণ সেটা আমি সেইভাবেই বানিয়েছি, রাইট? স্টে টিউন ফর মোর।